সালটা ছিল 2007 আর স্থানটা ছিল মেদিনীপুরের এগরা, খড়গপুরের কাছে একটি শহর। এখানে হঠাৎ দুটি মুদ্রা পাওয়া গেল। সে মুদ্রাগুলিতে কোনো ইংরেজ বা পুরনো আমলের রাজার কোনো ছবি ছিল না, কিন্তু তাতে যে ছবিগুলো ছিল সেগুলি দেখে ঐতিহাসিকগণ বলেন যে এই দুটি মুদ্রা হলো রাজা শশাঙ্কের আমলের। তাছাড়া অষ্টম ও দশম রাজ্যাঙ্কের দুটি শিলালিপিও পাওয়া গেছে। আরও একটি ঘটনা, যেটা মুর্শিদাবাদের বহরমপুর শহর থেকে প্রায় 12 কিলোমিটার দক্ষিণে একটি গ্রাম আছে যদুপুর বলে। সেই যদুপুরের কাছে ভাগীরথীর পশ্চিম তীরে ঐতিহাসিকরা খনন কার্য চালিয়ে একটি মঠ আবিষ্কার করেন। এই মঠটি কথা হিউয়েনসাংয়ের বিবরণীতে লেখা আছে যে এই মঠটির নাম হচ্ছে মহাবিহার। এই রক্তমৃত্তিকা থেকেই সকল ঐতিহাসিকগণ নিঃসন্দেহ হন যে এটি হলো শশাঙ্ক রাজার রাজধানী কর্ণসুবর্ণ এখানে অবস্থিত ছিল। শশাঙ্ক সম্পর্কে খুব বেশি জানা যায় না, কিন্তু শশাঙ্ক ছিলেন প্রথম বাঙালি হিন্দু রাজা। তার রাজত্বকাল ছিল 595 খ্রিস্টাব্দ থেকে 625 খ্রিস্টাব্দ পর্যন্ত। রাজা শশাঙ্কের জন্মপরিচয় নিয়ে মতভেদ আছে। কেউ বলেন তিনি ছিলেন গৌড়ের রাজা জয়নাগের বংশধর, আবার কেউ বলেন গুপ্ত রাজা মহাসেনগুপ্তের অধীনে সামন্ত ছিলেন। যাই হোক, তিনি 605 খ্রিস্টাব্দে নিজেকে মহারাজা ধীরাজ বলে ঘোষণা করেন। এর থেকে বোঝা যায় যে তিনি সামন্ত ছিলেন তার প্রথম জীবনে। তার রাজত্ব ছিল অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ এবং কামরূপের কিছু অংশ, বর্তমানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসামের কিছু অংশ এবং উড়িষ্যার কিছু অংশ, অনেকের মতে বিহারেরও কিছু অংশ তার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। রাজা হয়ে তিনি রাজ্য বিস্তারে মন দেন। তিনি ছিলেন সুকৌশলী, যোদ্ধা এবং বুদ্ধিমান। তার সঙ্গে শত্রুতা ছিল কামরূপের রাজা ভাস্কর বর্মা আর উত্তর ভারতের পুষ্যভূতি বংশের থানেশ্বরের রাজা প্রভাকর বর্ধন। প্রভাকর বর্ধনের মৃত্যুর পর রাজা হন রাজ্যবর্ধন, অর্থাৎ প্রভাকর বর্ধনের প্রথম পুত্র। সেই সময়ে মালবের রাজ দেবগুপ্ত গ্রহবর্মার রাজ্য আক্রমণ করেন। গ্রহবর্মা ছিলেন প্রভাকর বর্ধনের জামাতা, অর্থাৎ প্রভাকর বর্ধনের মেয়ে রাজ্যশ্রীর স্বামী এবং কনৌজের রাজা। মহারাজা শশাঙ্ক সাহায্য করেন মালবের রাজা দেবগুপ্তকে। দুজনের আক্রমণের ফলে গ্রহবর্মার মৃত্যু হয় এবং রাজ্যশ্রীকে এরা বন্দি করে। প্রভাকর বর্ধনের মৃত্যুর পর সিংহাসনে বসে রাজ্যবর্ধন। রাজ্যবর্ধন একদিকে রাজ্য সামলানো, অপরদিকে বোন রাজ্যশ্রীর স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়া। রাজা হয়ে রাজ্যবর্ধন মালবের রাজা দেবগুপ্তর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। দেবগুপ্তকে হারিয়ে দিলেও শশাঙ্কের সাহায্য নিয়ে রাজ্যবর্ধনকে পরাজিত করে এবং তার যুদ্ধে মৃত্যু হয়। রাজ্যবর্ধনের মৃত্যুর পর থানেশ্বরের রাজা হন হর্ষবর্ধন, প্রভাকর বর্ধনের কনিষ্ঠ পুত্র। রাজা হয়ে তিনি শুনতে পান তার বোন রাজ্যশ্রী বিন্ধ্য পর্বতে গেছেন সেখানে আত্মাহুতি দেওয়ার জন্য। বিন্ধ্য পর্বত থেকে হর্ষবর্ধন তার বোন রাজ্যশ্রীকে ফিরিয়ে আনেন এবং রাজ্যে এসে রাজা হন। এরপর অবশ্য তার সঙ্গে শশাঙ্কের কোনো যুদ্ধ হয়নি, কিন্তু শশাঙ্কের জীবনের দুটি কাঁটা ছিল। এক হলেন কামরূপ রাজা ভাস্কর বর্মন, অপরদিকে হর্ষবর্ধন। শশাঙ্ক তার রাজ্য বিস্তার করেছিলেন এদিকে বাংলা, উড়িষ্যা, আসামের কিছু অংশ এবং বিহারের কিছু এবং বর্তমানে বাংলাদেশ। এনার সম্পর্কে যে সমস্ত তথ্য পাওয়া যায় মূলত হিউয়েনসাং থেকে এই সমস্ত তথ্যগুলি পাওয়া যায়। অনেকে মনে করেন যে যেহেতু হিউয়েনসাং বৌদ্ধ ধর্ম অবলম্বী ছিলেন, সেই জন্যে এই শশাঙ্ক সম্পর্কে যে সমস্ত তথ্যগুলি দিয়েছেন সেগুলি হয় মিথ্যা অথবা অতিরঞ্জিত। শশাঙ্ক ছিলেন শৈব ধর্ম, অর্থাৎ শিবের উপাসক, সেই জন্য তিনি বৌদ্ধ ধর্মকে সহ্য করতে পারতেন না। তারই নির্দেশে বহু মঠ, বিহার ভেঙে ফেলা হয়েছে এবং কেউ কেউ মনে করেন বোধিবৃক্ষ, অর্থাৎ বুদ্ধদেব যে অশ্বত্থ গাছের তলায় বসে সিদ্ধিলাভ করেছিলেন সেই বোধিবৃক্ষ এই শশাঙ্কর নির্দেশে কেটে ফেলা হয়েছিল। কথিত আছে এই বোধিবৃক্ষ কাটার পরে তার নাকি কুষ্ঠ হয়েছিল। বোধিবৃক্ষ কাটার পরেও আবার নতুন করে ওখানে অশ্বত্থ গাছ লাগানো হয়। রাজা শশাঙ্কের মৃত্যু কীভাবে হয়েছিল সে সম্পর্কেও বিভিন্ন মতামত আছে। কেউ বলেন হর্ষবর্ধন এবং কামরূপ রাম ভাস্কর বর্মনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধক্ষেত্রে মারা গেন। আবার কারো মতে তিনি স্বাভাবিকভাবে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। যাই হোক, 625 খ্রিস্টাব্দের পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
সম্ভবত তিনি 635-এর মধ্যে মৃত্যুবরণ করেছিলেন। শশাঙ্কের পরবর্তী বংশধরেরা ছিল অযোগ্য এবং অকর্মণ্য, যার জন্যে তার গড়ে যাওয়া রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং চারিদিকে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এবং পরবর্তীকালে ওনার মৃত্যুর পরে 100 বছর ধরে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, অর্থাৎ মাৎসনাই, সেই পরিস্থিতির কিন্তু ওনার মৃত্যুর পরেই হয়েছিল। রাজা শশাঙ্ক ছিলেন সুকৌশলী যোদ্ধা এবং চতুর। শোনা যায় তিনি যুদ্ধ নয়, ছলনা করে রাজ্যবর্ধনকে বিষ পান করিয়ে হত্যা করেন। দক্ষ রাজা ছিলেন, তিনি প্রজাবৎসলও ছিলেন। তার প্রতিষ্ঠিত রাজ্যের নাম ছিল গৌড়। এই প্রথম বাঙালি হিন্দু রাজাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং তার সঙ্গে আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন। রাজা শশাঙ্কের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন, যাতে পরবর্তীকালে অন্য রাজাদের এই ধরনের ভিডিও বানাতে আমি বিশেষভাবে আগ্রহী হই।